লেখা বা সুর করা এটা আপনি হাজারো প্ল্যান করেও আমি করতে পারি না, কিন্তু যেদিন হয়ে যায় সেদিন প্রার্থনাদের মতো গান লেখা হয়ে যায়, যেটা হয়তো আহ, আমারও মনে হয় যে 20 বছর পরে কিভাবে লিখেছিলাম, অথবা এখন ওর মতো খুব সিম্পল একটা টিউন চলে আসে যেটা 20 বছর পরে এখনো মনে হয় যে হাউ অন আর্থ, যে এই প্রোগ্রেশনটা এত সিম্পল কিন্তু এত টাচি কিভাবে হলো, এখন চেষ্টা করেও তো পারি না। সো আমার 20 বছরের ক্যারিয়ার যদি আমি দেখি, আমার ওই মোমেন্টস গুলো মনে হয় যে ইটস ম্যাজিক্যাল, মিরাকুলাস, যেটা আসলে প্ল্যান করে কখনো হয়নি। আপনার আছে না অনেক হ্যাঁ হয়তো একটা ফর্মে আছেন, আপনি এমন পারফর্ম করছেন আপনি নিজেও ভাবতে পারছেন না যে বুঝতেছেন, হ্যাঁ। ফ্লোতে কিন্তু চলে আসলাম। তাসিন ভাই, আপনার যে সবার প্রিয় যেটা গান আলো আলো গানটা, ডু ইউ রিমেম্বার কখন এটা কি হয়েছিল, কি সিচুয়েশনে ছিলেন, কই ছিলেন, কেমনে লিখলেন, ওয়্যার ওয়্যার ইউ, আপনার মনে আছে? আহ, ছোটবেলা থেকে একটু কবি কবি টাইপ ছিলাম, তো গান লিখতাম। রুম অন্ধকার করে জানালা খুলে পূর্ণিমার সময় চাঁদ দেখতাম। আমার মা এরকম মাঝে মাঝে ঘরে ঢুকে বলে, তোর কি সমস্যা, চারিদিন চাঁদের দিকে তাকায় থাকিস কেন? So, চাঁদের আমার অনেক আগে থেকে একটা সবারই থাকে এটা, প্রতিটা মানুষের একটা পার্ট আছে নেচারের সাথে কানেক্ট করার। সো আমি নেচারের সাথে যখন ছোটবেলাতে কানেক্ট করার চেষ্টা করতাম, চাঁদ ওয়াজ কনস্ট্যান্ট। সো আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে কিছু একটা লিখবো, কিন্তু এই গানটা যখন লেখা হয় সেটা একটা পার্সোনাল